হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তৈরি করব রসালো এবং মুচমুচে খাজা, যেটি ইফতারের জন্য একদম পারফেক্ট একটি জিনিস। তো চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করা যায় সেইটাই আজকে আপনাদের সাথে এক এক করে দেখাবো। আশা করি আমার ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখবেন এবং বাসায় একবার হলো ট্রাই করবেন। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 2 কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি। এরপরে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, এটাকে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে 4 চামচ তেল নিলাম, তেলটাকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন আমি চামচটাকে তুলে হাত ব্যবহার করব। এখানে হাতটা দিয়ে ভালোভাবে মেশালে সেটা আরও বেশি ভালো হয়। এজন্য আমি এক এক করে সব মিশালাম এবং এটা কিভাবে পারফেক্ট হবে এজন্য যখন হাত দিয়ে মুঠো করব তখন দলা হয়ে যাবে এবং দলাটা ঝুরঝুরে হয়ে যাবে, তাহলে বোঝা যাবে এটা ঠিকভাবে তৈরি হয়েছে। এরপরে আমি কি করব, এখানে অল্প অল্প করে পানি দেব। একসাথে অনেকগুলো পানি দেব না, তাহলে এখানে পানির পরিমাপটা বুঝতে পারবো না। এখানে অল্প অল্প করে পানি দেব আর মাখিয়ে নেব। এক পর্যায়ে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এরপরে ডোটাকে আমি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, ডোটা তৈরি হয়ে গেল। এরপরে এখানে আমি সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করনি এবং অল বাটনে ক্লিক করে রাখোনি, তারা জলদি করে আসো, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হয়। এটাকে এক সাইড করে রেখে দিলাম। এরপরে আমি এখানে যে শিরাটা ব্যবহার করব সেই শিরাটার জন্য চিনি নিয়ে নিলাম। এখানে আমি 3 চামচ চিনি নিয়ে নিয়েছি আর এখানে 1.5 কাপ পরিমাণে পানি নিয়েছি। এর মধ্যে আমি সুন্দর একটা স্মেল পাওয়ার জন্য লবঙ্গ আর হয়েছে এলাচ, এই দুটোকে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে এখন জাল করে নেব, কিছুটা সময় ফুটিয়ে নেব। যখন হয়ে আসবে তখন এই যে আমি চামচের সাহায্যে কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে দেখতেছিলাম যে এটা কতটা হয়েছে। তো এটা হয়ে গেল, আমি রেখে দিলাম। এরপরে আমি এখন তৈরি করব কিভাবে, সেটাই একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এখানে আমি ডোটাকে ভালোভাবে আরও একবার মেখে নিচ্ছি। এরপরে আমি সুন্দর করে ছোট ছোট লেচি তৈরি করে নিলাম, যে কয়টা আমি রুটি তৈরি করব সেই কয়টা। এরপরে এটাকে আমরা সাধারণভাবে যেভাবে রুটি তৈরি করি ওইভাবেই রুটিটাকে তৈরি করব এবং আটা দিয়েই আমরা রুটিটা তৈরি করতে পারবো। যখন রুটিগুলো তৈরি হয়ে যাবে, এখন আমি এক এক করে রুটিগুলো একটার উপরে আরেকটা দেব। এজন্য আমার প্রথম রুটিটায় আমি কিছু তেল আর আটা ব্যবহার করেছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। পরপর করে সব আমি 4টা রুটি এখানে ব্যবহার করেছি। এরপরে আমি সুন্দর মুড়িয়ে নিলাম। মুড়িয়ে এরপরে আবার আমি একটা কাঁচির সাহায্যে এটাকে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপরে এটাকে সাইড করে রেখে এগুলোকে আবার একটু হালকা চাপ দিয়ে বেলে নেব। এখন এটা আরও সুন্দর হয়েছে। যখন তেলের মধ্যে ভাজবো তখন এটা আরও সুন্দর দেখাবে। এক এক করে সব বেলা হয়ে গেল। এখন আমি এটাকে ভাজার জন্য চুলোতে একটি কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, এক এক করে আমি সব খাজাগুলোকে দিয়ে দিলাম। এভাবে অল্প আঁচে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেওয়ার পরে সত্যি কতটা সুন্দর দেখাচ্ছে এবং ফুলে ফুলে উঠতেছে। আর একটা চামচের সাহায্যে আমি এটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি, যাতে এটা আরও সুন্দর হয়ে যায়। তো এক এক করে আমি সব খাজাগুলোকে এমন করে ভেজে নেব। এখন আমি এটা একটা চিমটার সাহায্যে সবগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এবং মুচমুচে হয়েছে, খেতে দুর্দান্ত। এরপরে আমি এখন এগুলোকে এক এক করে সেই
শিরার মধ্যে, শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমি এক এক করে সবগুলো দিয়ে দেব এবং ভিজিয়ে তুলে রেখে দেব। তো এক এক করে সবগুলো দিলাম আর সবগুলো মাখিয়ে তুলে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের যদি কোনো অনুরোধ ভিডিও থাকে তাহলে সেটা আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে এবং সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।